প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 2026 জন্য তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট লং কোশ্চেন্স গুলো নিয়ে আলোচনা করব। আজকে মূলত তোমাদের প্রথম অধ্যায় বা ইউনিট 1, যার মূল টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, কি কনসেপ্ট অ্যান্ড পলিটিক্যাল ডক্ট্রিনস অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ। এখান থেকে তোমাদের যে 6 নম্বরের লং প্রশ্ন পড়বে, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স পড়বে, একটা তোমাদের লিখতে হবে, 2টো প্রশ্ন দেওয়া থাকবে। সেই প্রশ্নগুলোর যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে আমরা বলবো। দেখো, তোমাদের 1 নম্বর এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বা এটা অর্থ দিয়ে অন্য প্রশ্ন হতে পারে যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে উদারনীতিবাদী তত্ত্বের সমালোচনামূলক বা সমালোচনা সহ আলোচনা করো। এবং এই প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডেল প্রশ্ন 2024-এ বার করেছিল, সেখানেও এই প্রশ্ন রয়েছে। এবারের জন্য খুবই এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমাদের চ্যাপ্টার 1-এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে তোমাদের যে পলিটিক্যাল ডক্ট্রিনসগুলো রয়েছে, রাজনৈতিক মতবাদ সমূহ রয়েছে, সেখান থেকে তোমাদের অবশ্যই একটা মতবাদ পরীক্ষাতে আসবে। সেখানে তোমাদের যে 4টে মতবাদ দেওয়া রয়েছে, রিয়েলিজম, আইডিয়ালিজম, লিবারালিজম এবং ম্যাক্সিজম, এই 4টে মতবাদের মধ্যে তোমাদের যে কোনো একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসবে। সেই হিসাবে উদারনীতিবাদ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্ন তোমাদের আগের সিলেবাসেও ছিল, একই সিলেবাস, সেখানে তোমাদের 2017 সালে এসেছিল। সেই কারণে এই প্রশ্নও কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস ধরে তোমাদের ইভলিউশন অফ আইআর অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যাজ এ ডিসিপ্লিন, এই যে সিলেবাসের প্রথম অংশ তোমাদের রয়েছে, এই টপিকটার জন্য এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের এবারে পরীক্ষাতে আসবে। তাহলে 2 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। অর্থাৎ তোমাদের যে রিয়েলিজম থিওরি, এইটা তোমাদের পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা তোমাদের উচ্চ মাধ্যমিকের মডেল প্রশ্নে এসছে। সেই কারণে 3 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর 3 নম্বর এর 2টো প্রশ্নের মধ্যে একটা তোমরা অবশ্যই কমন পাবে। অ্যাকচুয়ালি 1, 2, 3 এর মধ্যেই তোমরা এই প্রথম 3টে প্রশ্নের মধ্যেই তোমরা এই প্রথম অধ্যায়ে তোমাদের যে একটি প্রশ্ন লিখতে হবে সেটি তোমরা কমন পাবে। এরপর এছাড়াও কোনো ঝুঁকি না নিয়ে তোমাদের আরও 4টে প্রশ্ন আমি বলে দিয়েছি। দেখো, 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এই প্রশ্ন আগের সিলেবাসে অনেকবার এসছে, এবারেও খুব ইম্পর্টেন্ট। আর যদি তোমাদের লং প্রশ্নে কোনো কারণে না দেয়, তাহলে কিন্তু 2 নম্বরের প্রশ্নে এটা আসবেই। তারপরের প্রশ্ন 5 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদ বা রিয়েলিজম এবং আদর্শবাদ বা আইডিয়ালিজমের তুলনামূলক আলোচনা করো। এটাও উচ্চ মাধ্যমিকের মডেল প্রশ্নে এসছে, দেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর, মার্ক্সবাদের মূল নীতিগুলি আলোচনা করো। পরের লাস্ট প্রশ্ন 7 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে আদর্শবাদী তত্ত্বটি অর্থাৎ আইডিওলজি থিওরি ব্যাখ্যা করো বা এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ কোশ্চেন্সের তালিকা, বড় প্রশ্নের তালিকা। এইভাবে আমরা প্রত্যেকটি চ্যাপ্টারে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বলে দেব। কোনো রকম ঝুঁকি ছাড়াই তোমরা কিন্তু সব প্রশ্ন কমন পাবে। আজ তাহলে এ পর্যন্তই।